তো মহান আল্লাহ তাআলার রহমতে প্রথম ওমরা শেষ করার পর দ্বিতীয় ওমরার জন্য প্রস্তুতি নিলাম এবং আমরা দ্বিতীয় ওমরা করতে যাচ্ছি। তো আমরা অবশেষে বেশ কাছাকাছি চলে আসলাম হেরেম শরীফের। আপনারা যে গেট দেখতে পাচ্ছেন হেরেম শরীফে ঢোকার গেট হলো এটা। আপনারা যখন হেরেম শরীফে ঢুকবেন তখন আপনাদেরকে এই গেট দিয়ে ঢুকতে হবে। আমরা এখন ঢুকছি। হেরেম শরীফে প্রবেশ করার গেট হলো 3টা, আর 3টার মধ্যে এটা হলো একটা। আমাদের জন্য এটা সুবিধাজনক ছিল, তাই আমরা এটা দিয়ে প্রবেশ করতেছি। আপনাদের যেখান দিয়ে সুবিধা হবে আপনারা ওই গেট দিয়ে প্রবেশ করবেন। তো আল্লাহর রহমতে আমরা অবশেষে তাওয়াফ শেষ করলাম। এরপর আমরা জমজমের পানি খাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ার কতটা সুন্দর, সুবহানাল্লাহ। তো তাওয়াফ শেষ করার পর আমি এখন জমজমের পানি খাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি জমজমের পানি নিয়েছি। আসলে আপনারা যখন এই জমজমের পানি খাবেন, এই জমজমের পানিতে অনেক উপকার আছে। আপনারা যখন জমজমের পানি খাবেন তখন জমজমের পানি খাওয়া অবস্থায় আপনারা কাবা শরীফ দিকে তাকিয়ে আপনাদের মনের যত চাওয়া পাওয়া ইচ্ছা আছে আপনারা আল্লাহ তাআলার কাছে প্রকাশ করবেন এবং আপনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের ইচ্ছা, আপনাদের আশা, আপনাদের স্বপ্ন একদিন না একদিন পূরণ করবেন ইনশাআল্লাহ। এরপর এখান থেকে আমরা চলে যাব সাফা মারওয়া সাই করতে। এখন আমরা আছি সাফা মারওয়াতে। আমরা সাফা মারওয়া সাই করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লক্ষ লক্ষ মানুষ, তারা সবাই হজ করতে আসছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনারা খেয়াল করে দেখেন উপরে যে নীল দাগটা দেখতে পাচ্ছেন, এই নীল দাগের অংশটুকুতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী হাজেরা পানির জন্য দৌড়াচ্ছিলেন। তো তখন থেকেই এখন পর্যন্ত আল্লাহ তাআলা নিয়ম করে দিয়েছেন এখানে যারা হজ করতে আসবে হাজিদেরকে দৌড়াতে হবে। আল্লাহ তাআলা হয়তো এটা কিয়ামত পর্যন্তই নির্ধারিত করে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত এই নিয়ম আমাদের মুসলিমদেরকে মেনে চলতে হবে। আমরা এখন যাচ্ছি আরাফাতের ময়দানের দিকে। আপনারা যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন ওই জায়গাটা থেকেই আমাদের কিয়ামতের মাঠ শুরু হবে। এখানেই হবে আমাদের শেষ বিচার।
আমরা এখন আরাফাতের ময়দানে প্রবেশ করলাম। ওই যে আপনারা যে একটা খুঁটি দেখতে পাচ্ছেন, এখানে আদম আর হাওয়া একসাথে হয়েছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনাদেরকে এতক্ষণ যা দেখালাম পুরোটাই হলো আরাফাতের ময়দান। এখন আমরা আরাফাতের ময়দান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আপনারা যখন আরাফাতের ময়দানে আসবেন অবশ্যই 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন, এটা হলো নিয়ম। আমরা এখন চলে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড, এখান থেকেই শুরু হবে হাসরের মাঠ। এখান থেকে আমাদের বিচার কাজ শুরু হবে, এখান থেকে আরাফাতের ময়দান শুরু। আপনারা সবাই জানেন মধ্যপ্রাচ্য স্বর্ণের জন্য খুবই বিখ্যাত। সেটাই বাস্তবে এসে এই মার্কেটে দেখলাম। এই মার্কেটে শুধুমাত্র স্বর্ণ গহনাই বিক্রি হয়। এখানে প্রতিদিন কোটি কোটি টাকার স্বর্ণের গহনা বিক্রি হয়। সারা পৃথিবীর ধনী মহিলারা এখানে গহনা কিনতে আসে। এখানে স্বর্ণের জিনিস কিনতে আলাদা করে কোনো ট্যাক্স দিতে হয় না, যার জন্য মানুষ এখানে স্বর্ণ কিনতে পছন্দ করে। চলুন আপনাদেরকে মার্কেটটা একটু ঘুরে দেখাই। এরপর আমরা এখান থেকে চলে যাব ইতিহাসের বিখ্যাত গলাকাটা মসজিদে, যেখানে অপরাধীদের প্রকাশ্যে গর্দান কেটে ফেলা হয়। আমরা এখন যেখানে আছি এটাই হলো সেই গলাকাটা মসজিদ। রাতের বেলা অন্ধকারের জন্য আপনাদেরকে পরিষ্কারভাবে দেখাতে পারলাম না। এর পরদিন আমরা রওনা হলাম জেদ্দা বিচের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ার দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগতেছে জায়গাটা। সুবহানাল্লাহ। সৌদি আরবের গভর্নমেন্ট দেশটাকে এত সুন্দর করে সাজিয়েছে যে ভ্রমণ করার মজাটাই হচ্ছে অন্যরকম। এখানে পবিত্র কোরআন শরীফ কেরেহালের মধ্যে এত সুন্দর করে স্থাপন করা হয়েছে যে রাস্তার সৌন্দর্য বহুগুণ বেড়ে গিয়েছে। আমরা অবশেষে জেদ্দা বিচে পৌঁছে গেলাম। জেদ্দা বিচের আরেকটা সৌন্দর্য হলো সুউচ্চ বিল্ডিং, যার উচ্চতা প্রায়
150 তলারও উপরে। চলুন আপনাদেরকে পুরো জেদ্দা বিচটা ঘুরে দেখাই। এই জায়গাগুলো এতটা সুন্দর যে আপনি না দেখলে কখনো বুঝতে পারবেন না।
এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা মসজিদ। এই মসজিদটি হলো বিচের আলাদা একটা সৌন্দর্য, আকর্ষণ, যা দেখলে মন জুড়িয়ে যায়। আপনারা আমাদের পাশে যেসব পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো উহুদ পাহাড়। আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর, আপনি যদি নিজে চোখে দেখতে না পারেন তাহলে আপনি কখনো বুঝতে পারবেন না, উপভোগ করতে পারবেন না। কি সুন্দর উহুদ পাহাড়, আর এই জায়গাটা এতটাই সুন্দর, যত দেখি ততই ভালো লাগে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মানুষকে এসব জায়গা দেখার তৌফিক দান করেন, আমিন। এরপর আমার একটু ইচ্ছা হয়েছিল উহুদ পাহাড়ের উপরে উঠতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি 2 হাত তুলে দেখাচ্ছি। আমি একদমই উপরে উঠে গিয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে।
এরপর আপনারা দেখতে পাচ্ছেন উহুদ পাহাড় থেকে আমি নেমে আসলাম। অনেক ভালো লাগলো, এখানে সময়গুলো আসলে সত্যি অনেক ভালো কেটেছে। সব কিছুর জন্য মহান আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এরপর আমরা মক্কা যাওয়ার পথে আল কিবলা তায়ান মসজিদে নামলাম। এখানে আমাদের প্রিয় নবী নামাজ পড়তেন। তো যারা ওমরা হজ করতে আসে তারা এখানে এসে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়, এটা হলো নিয়ম। আমরাও এখানে নামাজ আদায় করলাম। চলুন আপনাদেরকে এই মসজিদটা একটু ঘুরে দেখাই। আল্লাহ তাআলার সৃষ্টি কতই না সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। আমরা এখন যাচ্ছি জিন পাহাড়ের দিকে। আমাদের চারপাশে যতগুলো পাহাড় আছে এই সবগুলো হলো জিন পাহাড়। জিন পাহাড়ের সুন্দর একটি গল্প আছে, সেটা হলো আপনারা যখন জিন পাহাড় দেখতে যাবেন, আপনারা আসার পথে যখন গাড়ি স্টার্ট দিবেন, স্টার্ট দেওয়ার পর আপনারা শুধু স্টিয়ারিংয়ে বসে থাকবেন এবং জিনেরা গাড়িকে ঠেলতে ঠেলতে নিয়ে যাবে। এক অদ্ভুত রহস্যময় ঘটনা।